ময়মনসিংহ অনলাইন স্কুলের আজকের পাঠে সবাইকে স্বাগত জানাই। আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, ৩ নং কাটান্তরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ। ঈদের পরে আজকে আমাদের শুরু হলো ময়মনসিংহ অনলাইন স্কুলের লাইভ ক্লাসে যাত্রা। তো সবাইকে আমি প্রথমেই জানাই ঈদ মোবারক। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো সবাই খুবই ভালোভাবে ঈদ উদযাপন করেছো। আর আমাদের এই যে ঘরে বসে শিখি এই কার্যক্রমের আওতায় আমরা এই ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকেও আমরা কি করেছি, ঈদ উদযাপনের আয়োজন করেছি। সেখানে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা অনেক অনেক মজার আনন্দ করেছি, আড্ডা দিয়েছি, ঠিক না? শিক্ষার্থী বন্ধুরা কি বলো, তোমরা করেছো আমাদের সাথে? অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য। বন্ধুরা, তোমরা আসলে যদি আমাদের এই যে কার্যক্রম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটা শেয়ার করে দাও আর তোমার বন্ধুদের মাঝে বলে দাও। আর আমি এই যে কমেন্টস বক্সে আমার যে ক্লাসটা আছে সেটা আমি একটু আমার ক্লাসের যে লিঙ্কটা আছে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে যুক্ত হতে পারবে আমাদের সাথে। হ্যাঁ, তো আমাদের যে চেষ্টা হলো আমাদের শিক্ষার্থীদেরকে যত বেশি এনগেজ করা যায় আমাদের এই কার্যক্রমের সফলতা ততটাই বেশি হবে। তো আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। বাকিটুকু আমাদের যে অভিভাবক যারা আছে আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যুক্ত করতে পারবো বলে আশা করি। তো আমি এই ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে আমি এই ৩য় অধ্যায়ের যে ক্লাসগুলো করেছিলাম, তারপরে আমাদের সাথে হাবিবুর রহমানের আইডি থেকে যে আমাদের একজন শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো আমি বলবো যে আমাদের কমেন্টস বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, আমি আশাবাদ ব্যক্ত করবো যে আপনি ওই যে উপরে কমেন্টস বক্স আছে, এই কমেন্টস বক্সে ইচ্ছা করলে আপনি যুক্ত হতে এই লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন ইচ্ছে করলে। তো আমি বলতে চাই যে আমি এই ময়মনসিংহ অনলাইন স্কুলে ৩য় অধ্যায়ের যে এই সার্বিক অধ্যায়টা আমি শেষ করেছিলাম, যোগ্যতা ভিত্তিকও করেছিলাম। তারপরে করেছি আমি এই যে এখান থেকে আমাদের তারপরে আমি এই গড় অধ্যায়ের যে যোগ্যতা ভিত্তিক সমস্যা পাশাপাশি যা এখান থেকে যে খুঁটিনাটি যা ছিল সব করিয়েছি। এখন আমি এখানে ভগ্নাংশ অধ্যায় থেকে আলোচনা করব। আজ থেকে আমি শুরু করব ভগ্নাংশ অধ্যায় থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ভগ্নাংশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে যা তোমরা আজকে আমাদের এই নবনীতা সরকার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যে কমেন্টস বক্সে এই যে লিঙ্কটা দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা যুক্ত হতে পারবে। দেখো উপরের দিকে যে ময়মনসিংহ অনলাইন স্কুল, এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের সাথে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবে। নবনীতা সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমি যেটা বলছিলাম যে এই ভগ্নাংশ অধ্যায়ের যত খুঁটিনাটি যা আছে সব শুরু করে এ টু জেড আমি চেষ্টা করবো তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে। আমার প্রতি শনিবার সকাল 10:30 ময়মনসিংহ অনলাইন স্কুলে আমার ক্লাস থাকবে। ওই ক্লাসের মাধ্যমে তোমাদের ভগ্নাংশ অধ্যায় থেকে যা কিছু আছে আমি সকল কিছু শেষ করে দেবো। এদের মধ্যে আমি ঘরে বসে শিখি যে ফেসবুক পেজ আছে, সেখানে আমি এই ভগ্নাংশ অধ্যায় শেষ করেছি। তারপরও আমি এখানেও আমি আবারও নিচ্ছি, কারণ যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে তারা উপকৃত হবে। আর যারা আমাদের সাথে এই বাকি অন্য ক্লাসগুলো, যে আমরা অন্য পেজে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলো যারা দেখেছো, তোমরা আমাদের সাথে এখন যুক্ত হয়ে তোমরা এই শিখতে পারবে, নতুন করে আবার শিখতে পারবে এবং রিভিশনও হয়ে যাবে তোমাদের। তো ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এখন তোমাদেরকে একটা দেখাচ্ছি। তার আগে আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই আমাদের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা আমাদের সাথে দেখছে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে, সবার জন্য আমি এই ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের শিক্ষার্থী বন্ধুদের। সামিয়া, হ্যাঁ জি, আমাদের ঢাকা থেকে। সামিয়া, তুমি ইচ্ছা করলে আমাদের এই যে উপরে লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে তুমি যুক্ত হতে পারো। তো আমি এখন একটা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আজকে যেগুলো পড়াবো ওই বেসিক, আমি বলেছি যে প্রথমেই বলেছি আমি যে বেসিক থেকে আমি শুরু করব। তো দেখো শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখা যাচ্ছে কি? তোমাদের দেখা গেলে আমাকে কমেন্টসে জানিয়ে দিও যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এখানে দেখো আমি তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিলাম ক্লাসটা আগে, এখন আমি শুরু করে দেবো। হ্যাঁ, তো দেখো এখানে কি আছে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে।
এটা তোমরা কিন্তু পড়েছো, ঠিক না? আচ্ছা, যারা পারো আমাকে কমেন্টসের মাধ্যমে একটু জানাও তো দেখি কে কে পারো। দেখি একটু, আমি একটু দেখতে চাই যে আমাদের সাথে আজকে যারা যুক্ত আছে তারা কে কে পারে এই সংখ্যাটা, যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, আমি একটু কমেন্টস বক্সে আমি একটু দেখে নেব আমাদের যে সকল শিক্ষার্থী আছে। আচ্ছা, তাহলে কমেন্টসের মাধ্যমে একটু দেখো, লিখতে পারো কিনা, বলতে পারো কিনা যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের এই যে আগে একটা সংখ্যা চলে আসছিল প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, তার আগে আমি বলতে চাই তোমাদের যে ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, তো ভগ্নাংশ কাকে বলে আমাদের যে সকল শিক্ষার্থী তোমরা যুক্ত আছো একটু বলে দাও তো দেখি আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে, যে আমি দেখতে চাই কে পারো সংজ্ঞাটা। তারপর আমরা যাব প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞায়। হ্যাঁ, তো ভগ্নাংশ কাকে বলে একটু দেখে নেই। দেখো, কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। ইচ্ছে করলে তোমরা উঠিয়ে নিতে পারো, আমাদের যে সকল শিক্ষার্থী তোমরা যুক্ত আছো ইচ্ছে করলে তোমরা উঠিয়ে নিতে পারো এই সংখ্যাটা, বা যদি তোমরা পড়েও উঠাতে পারবে ইচ্ছে করলে। তো এখন আমি চলে যেতে চাই যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আচ্ছা, তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে কেউ কি বলতে পারো, কমেন্টস এর মাধ্যমে জানাতে পারবে আমাকে? আমি একটু দেখতে চাই যে আমাদের কোন কোন শিক্ষার্থী কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাচ্ছে। তো দেখি, একজনে বলছে ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সামিয়া তুমি বলে দাও তো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আচ্ছা দেখো, আমি একটু দেখাচ্ছি, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আগে আমি সংখ্যাগুলো এখন একে একে দেখাচ্ছি, তারপর আমি আবার এগুলোকে কি একটু বিস্তারিত বড় করে দেখাবো, ভেঙে আবার বোর্ডেও আবার দেখাবো। দেখো, আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? একের সমান অথবা একের চেয়ে ছোট ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশ বলে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমাদের সাথে যে যুক্ত হয়েছে নবনীতা সরকারকে। একের সমান বা একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। ভেরি গুড। তো দেখো, আমাদের এখানেও লেখা আছে কিন্তু খুব সংক্ষেপে, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আমি এই সংখ্যাটা কেন আনছি এখানে, তোমাদের লব হর দুটাই দরকার পড়ে প্রয়োজনে। হ্যাঁ, সেই জন্য। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা দেখবো কি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় এবং কি হর ছোট তাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আমি দেখতে পাচ্ছি তাসিফ আমাদের সাথে যুক্ত হয়েছে। তাসিফ, তুমি এই কমেন্টস বক্সে আমাদের যে আজকের যে ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে, ইচ্ছা করলে তুমি যুক্ত হতে পারো লিঙ্কে ক্লিক করে। তো যাই হোক, তাসিফকে ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমার উদ্দেশ্য হলো এই অধ্যায়ের যত যা কিছু আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনবো। তারপর আমাদের বইয়ের যে অধ্যায়ের যে সংক্ষিপ্ত বইয়ের যে অনুশীলনীগুলো আছে, চ্যাপ্টারের যে অনুশীলনীগুলো আছে সকল অনুশীলনী করে তারপর আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করবো, যাতে কোনোরূপ গ্যাপ না থাকে তোমাদের এই অধ্যায় শেষে। এই অধ্যায়ের যে তোমাদের যোগ্যতাগুলো অর্জন করার কথা, এই যোগ্যতাগুলো যেন পুরোপুরি অর্জিত হয়, সেটাই হলো আমার লক্ষ্য। আচ্ছা, তাহলে এখন দেখো মিশ্র ভগ্নাংশ কি। আমাদের আরো একটি ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশ, আমরা এগুলো পরে আবার বোর্ডে দেখবো, ভেঙে ভেঙে দেখবো। ঠিক আছে, দেখো, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তা মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তা কি মিশ্র ভগ্নাংশ। বেড়ে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তারপর দেখো আরো একটি আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি দেখো, এই যে কি আছে, মিশ্র পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। ঠিক আছে, তুমি যদি এই যে মিশ্র ভগ্নাংশ একটা থাকে, এটাকে যদি তুমি ভাঙতে চাও তখন তোমাদের কি করতে হবে কি পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। ঠিক আছে, আচ্ছা, একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অসংখ্য ধন্যবাদ তোমাকে নবনীতা, তুমি যে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস করতেছ।
আমি সামিয়াকেও বলবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, লিংক আছে, ইচ্ছা করলে তোমরা যুক্ত হতে পারবে, উপরে কমেন্টস বক্সে লিংক গুলো আছে আমাদের আজকে। তোবা রুবা শোভা, শোভাকে অসংখ্য ধন্যবাদ যে আমি রুবা, ধন্যবাদ রুবা তোমাকে, তুমি আমাদের সাথে প্রতিদিনই যুক্ত হও। তো আমরা এখন দেখাতে চাই যে কোন ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়। কোন ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়, দেখো কোন ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে বোঝায় যেন ভগ্নাংশটির হর ও লবের এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে না, না থাকে। হ্যাঁ, আচ্ছা দেখো এখন আরো যে সর্বশেষ আরো একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন নিয়েছি সেটি হলো কি, মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কি বলা হয়। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কি বলা হয়, আমি অপেক্ষা করবো আমাদের যারা যে সকল শিক্ষার্থী যুক্ত আছে তাদের উদ্দেশ্যে, তারা এই প্রশ্নের উত্তরটা একটু আমাকে কমেন্টস বক্সে দিলে তারপর আমি দেখাবো কি মিলছে কিনা। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, নবনীতা, তারপর আছে সামিয়া, তারপর আছে আমাদের কি তাসিফ, তোমরা যারা আছো, রুবা, তোমরা যারা আছো একটু চেষ্টা করে দেখো এটার উত্তরটা দিতে পারো কিনা। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কি বলা হয়? আচ্ছা দেখি তাহলে কি বলা হয়, হ্যাঁ সমস্ত বলা হয়, ভেরি গুড। আচ্ছা আমরা এখন আবার দেখবো একটু বোর্ডে যে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা দেখাইছি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো আমরা দেখাইছি না। তো এগুলো আমরা এখন একটু বোর্ডে দেখবো, এগুলো ভেঙে ভেঙে একটু দেখবো আমাদের সকল শিক্ষার্থীদের জন্য। তো দেখা যাচ্ছে কি তোমাদের, দেখো এখানে দেখো আমরা কি বলেছিলাম যে এখানে কি আছে তোমাদের, ভগ্নাংশ কাকে বলে, ঠিক না? সেটা কি ছিল, কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে হ্যাঁ যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। আচ্ছা তারপর কি আছিল এখানে আমাদের, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, ঠিক না? আচ্ছা আমরা তাহলে এটা একটু দেখি বোর্ডে যে প্রকৃত ভগ্নাংশ যে সংজ্ঞাটার সাথে আমাদের কিভাবে আমরা লিখতে পারি বা আমরা কিভাবে এটাকে উপস্থাপন করতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো দেখা যাচ্ছে কি বোর্ডে, দেখা যাচ্ছে তোমাদের, দেখো তো দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আমাদের সাথে এক শিক্ষার্থী বন্ধু বলেছিল যে একের চেয়ে কি প্রকৃত ভগ্নাংশ, যে এই যে দেখো একের সমান বা একের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর আমরা কি বলতেছি, যে ভগ্নাংশের কি বলেছি বলতো দেখি, লব ছোট হর বড় তাকে কি প্রকৃত ভগ্নাংশ বলে। হ্যাঁ একের চেয়ে ছোট এখানে কিন্তু আছে, আছে না কথাটা? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের এই যে শিক্ষার্থী বন্ধু সীমান্ত যুক্ত হয়ে গেছে। সীমান্ত কেমন আছো তুমি? ইয়েস স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? জি অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি এই কমেন্টস বক্স থেকে লিংকটা গ্রুপে দিয়ে দিতে পারো কিনা দেখো তো একটু, কপি করে। ইয়েস স্যার। আমার এখান থেকে আজকে কপি করা যায়নি, কপি করতে পারিনি। ইয়েস স্যার, চেষ্টা করছি। ওকে, আর আমরা কি বলতেছিলাম দেখো তো নবনীতা, তুমি একটু দেখো আমাদের সাথে, আমরা কি বলেছিলাম, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আচ্ছা তাহলে এটা আমরা করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখো একটা ভগ্নাংশ, দেখো এখানে লিখলাম 5, এখানে লিখলাম 3, ঠিক না? দেখা যাচ্ছে কি? আচ্ছা এখন এই ভগ্নাংশের মধ্যে আমাদের তুমি কি বলছো যে একের চেয়ে বড়, একের চেয়ে একের সমান বা একের চেয়ে ছোট, কিন্তু এখানে আমাদের দুটা জিনিস আছে ভগ্নাংশের মধ্যে, একটা আছে লব আর একটা আছে হর। তো এই ধারণাটা তোমার জানতে হবে, এই ধারণাটা তোমার থাকতে হবে, ঠিক আছে? তো এই ধারণাটা থাকার জন্য আমাদের ওই সংখ্যাটা আমাদের দেখতে হবে, আমি যেটা তোমাকে দেখাইছি সেটা তোমাদের একটু দেখতে হবে। এই যে দেখো লব এবং হরের কথা এখানে উল্লেখ আছে, উল্লেখ আছে না? তো এই জন্য আমাদের এইভাবে আমাদের সংখ্যাটা করতে হবে। এই যে এটা হলো কি হর, আর এটা হলো কি লব, ঠিক আছে? তাহলে এখন আমাদের সংখ্যায় কি ছিল, সংখ্যাটা কি ছিল, এই কি লব ছোট আর হর কি বড়, এই কথাটা উল্লেখ ছিল, ঠিক না? সেটাই হলো কি প্রকৃত ভগ্নাংশ।
তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে কি? তাহলে এই যে তাহলে এটা কি এটা লব আর এটা কি হর। তো তোমাদের এই যে এই সংখ্যাগুলো এইভাবে সংখ্যাগুলো শিখতে হবে। হ্যাঁ, যে ভগ্নাংশের এক বড় এক ছোট তোমারটা হয়েছে না যে তা না, কিন্তু তোমরা যদি লব হর কথাটা উল্লেখ করে শিখো তাহলে তোমাদের সহজ হয়ে যাবে বুঝতে, এটা তোমাদের মনে থাকবে অনেকদিন। হ্যাঁ, তো তারপর এখন দেখো এরপরে কি বলেছি আমরা? অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক না? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হলো? একের চেয়ে বড়। আমাদের এই নবনীতা বলেছিল একের চেয়ে বড়। আচ্ছা দেখি, আমরা দেখি তাহলে আরেকটু দেখি। দেখো এই যে কি উপরে কত 5, ঠিক না? এটা না যে ভগ্নাংশের কি কি হর ছোট আর কি লব বড়, সেইগুলো হলো কি অপ্রকৃত ভগ্নাংশ। সেইগুলাই কি অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সুতরাং কি তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ আমরা বুঝতে পারলাম, ঠিক না? তাহলে আমাদের লব হরের গুরুত্ব এখানে আছে। হ্যাঁ, আচ্ছা তারপরে কি করছিলাম আমরা? মিশ্র ভগ্নাংশ, ঠিক না? দেখো তাহলে মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি, ঠিক না? এই যে এখানে দেখো 3 সমস্ত 3/2 দিলাম এটা, ঠিক না? হ্যাঁ, এই সংখ্যাটাকে বলা হয় সমস্ত। আমরা এটা সংখ্যায় দেখেছি না, যেখানে কি একটা মিশ্র ভগ্নাংশ ক্ষেত্রে কি ছিল? একটা পূর্ণ সংখ্যা, কি ছিল? পূর্ণ সংখ্যা। তারপর কি ছিল বলো দেখি? লব। তারপর কি ছিল? যোগ হর। আর নিচে কি ছিল? হর। ঠিক আছে না? এটা হলো একটি কি মিশ্র ভগ্নাংশ নাকি? আচ্ছা, তাহলে এখন দেখো একটু তোমাদের যে মিশ্র ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশের যে এই পড়া হয় কিভাবে? এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যাটাকে বলা হয় কি সমস্ত। পূর্ণ সংখ্যাটাকে কি বলা হয়? সমস্ত, ঠিক না? আচ্ছা, আর যে মিশ্র ভগ্নাংশের সংখ্যাটা কি দেখো? মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশকে যুক্ত থাকে তাকে কি মিশ্র ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে? তাহলে আমাদের যে এই উদ্দেশ্য কি, যে টপিক গুলো ধরে ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ত্ত করার মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের যে এই ক্লাসের যে সকল অংশগুলো আমাদের বুঝতে চেষ্টা করব, ঠিক না? তারপর আমরা কি করব? এখান থেকে যে বড় ধরনের যে সমস্যাগুলো আসবে সেগুলো আমরা সমস্যার সমাধান করব। এখন তোমাদের যারা আছো তোমরা একটু বইটা একটু বের করো। আমি বলবো তোমাদেরকে তোমাদের বইটা একটু বের করার জন্য, ঠিক আছে? তোমাদের কি আমি বলবো তোমাদের একটু বইটা একটু বের করার জন্য। বইয়ের কত পৃষ্ঠা বের করবে বলো তো দেখি? মাইশা আছে ঢাকা থেকে। মাইশাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রুমা যুক্ত হয়েছে, যে কিছুক্ষণ আগে আমাদের সাথে কমেন্টস করেছিল। অলিভ যুক্ত আছে। অলিভ তোমরা কমেন্ট পাও নাই, লিঙ্ক পাও নাই? ইচ্ছা করলে তোমরা তো যুক্ত হতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা এখন রুবা বই বের করো। কত পৃষ্ঠা বের করবে বলো তো দেখি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা যুক্ত আছো, অলিভ তো তোমাকে তো দেখতে পাচ্ছি, কিন্তু অলিভ তুমি লিঙ্ক তো কমেন্টস বক্সে আছে, আমি আবার দিচ্ছি দেখো। এই যে কমেন্টস বক্সে দিচ্ছি দেখো, লিঙ্কটা দেখো আছে, পাইছো? লিঙ্কটা দেখো কমেন্টস বক্সে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা এখন বইয়ের
তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার কত? তোমাদের 38 পৃষ্ঠাটা বের করো। তোমাদের এখানে দেখো প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে এখানে দেয়া আছে। তারপর ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায় এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করে, এই যে এখানে আছে না এগুলা 38 পৃষ্ঠা। তারপরে আছে কি দেখো খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এখানে খালি ঘরের যে সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো হবে, হ্যাঁ এইগুলা তোমাদের জন্য কি বাড়ির কাজ। এখানে তোমাদের 38 পৃষ্ঠার যে ইয়েগুলো আছে এগুলো তোমাদের এখান থেকে আমি বাড়ির কাজ হিসেবে দিলাম। তোমরা এই যে আজকে যে সংখ্যাগুলো পড়েছি, পাশাপাশি যে আমি একটু বোর্ডে যে কাজ করেছি, এই কাজের আলোকে কিন্তু এখানে এগুলো আছে। তোমাদের 38 পৃষ্ঠাটা কি করবে তোমরা চেষ্টা করে বাড়ির কাজ আকারে আমাদেরকে জমা দেবে। যদি না পারো আমি অবশ্যই তোমাদেরকে আবার এগুলা অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত। আমাদের যে সকল শিক্ষার্থী দূর দূরান্ত থেকে যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।